আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি শিব্বির আহমদ, শিব্বির অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি প্রতিনিয়ত ধারাবাহিকতার সহিত আজকের অনলাইন ক্লাস। যাই হোক, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায় থেকে ত্রিকোণমিতি চ্যাপ্টার নিয়ে। আশা করি এই মুহূর্তে তোমরা সবাই প্রস্তুত আছো। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং যে টপিক নিয়ে আমি আলোচনা করব এই টপিক সম্পর্কে সুস্পষ্ট ধারণা যেহেতু লাভ করতে পারো, এজন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এবার শুরু করা যাক। প্রশ্ন, আজ যে টপিক নিয়ে আমি আলোচনা করব টপিকটি হচ্ছে প্রমাণ করো যে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1। বোর্ডে একটি চিত্র উল্লেখ আছে, চিত্রটি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। ওয়াই ও এক্স একটি কোণ আছে ওতে, এটাই হচ্ছে থিটা কোণ এবং পিএম বাহু লম্ব টানা হলো ও এক্স বাহুর উপর। তাহলে প্রমাণ আমরা কিভাবে করব? দেখো, মনে করি ও এক্স রশ্মি তার আদি অবস্থান ও এক্স হতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। এখানে ও এবং এক্স, ও এক্স বাহু তার আদি অবস্থান হচ্ছে ও বিন্দু, ও এক্স হতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। ও ওয়াই অবস্থানে, এই যে ও থেকে ওয়াই পর্যন্ত ও ওয়াই অবস্থানে এসে কোণ এক্স ও ওয়াই উৎপন্ন করে। ওয়াই ও এক্স একটি কোণ উৎপন্ন করে। ধরি এক্স ও ওয়াই সমান থিটা কোণ। আমরা যদি এভাবে প্রকাশ করি এক্স ও ওয়াই, এখানে যে কোণ উৎপন্ন করছে কোণটি হচ্ছে থিটা কোণ। ওয়াই ও এবং ওয়াই, ও ওয়াই এর উপর যে কোণ বিন্দু পি হতে পিএম লম্ব ও এক্স আঁকি। এই যে ও ওয়াই এর উপর ও এক্স বাহুর উপর অর্থাৎ পিএম লম্ব টানি বা পিএম লম্ব আঁকি। পি বিন্দু হতে পিএম লম্ব ও এক্স আঁকি। পি ও এম সমকোণী ত্রিভুজ। এখানে পি ও এম একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই সমকোণী ত্রিভুজে কোণ পি ও এম এ কোণ ইকুয়াল থিটা। যেহেতু আমরা পূর্বে বলেছি পি ও এম ইকুয়াল থিটা কোণ, এবং থিটা কোণের সাপেক্ষে পি এম ইকুয়াল টু আমরা লম্ব ধরতে পারি। এই রেখাটি হচ্ছে লম্ব। ও এম ইকুয়াল ভূমি এবং ওপি ইকুয়াল অতিভুজ। এই তিনটি বাহুর তিনটি নাম আমরা লিখলাম। ফলে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি উহার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এটি আমরা জ্যামিতি অংশে শিখে আসছি। সুপ্রিয় শিক্ষার্থী, এখন তোমরা লক্ষ্য করো, সুতরাং ত্রিভুজ পি ও এম হতে পাই। যদি আমরা পি ও এম সমকোণী ত্রিভুজ নেই, তাহলে পি এম প্লাস ও এম এ দুটি বাহুর যোগফল অর্থাৎ পি এম প্লাস ও এম গ্রেটার দেন ওপি। এই ওপি থেকে এ দুটি বাহু বৃহত্তর। এখানে উল্লেখ আছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এই বাংলা অংশের গাণিতিক ব্যাখ্যা আমরা লিখলাম। এখন সম্পূর্ণ সমীকরণকে আমরা যদি ওপি দ্বারা ভাগ করে নিই, তাহলে পিএম বাই ওপি প্লাস ও এম বাই ওপি পাবো, এবং ওপির সাথে ওপি যদি কেটে দেই তাহলে রেজাল্ট হবে 1, অর্থাৎ পিএম বাই ওপি প্লাস ও এম বাই ওপি গ্রেটার দেন 1।
পরবর্তীতে আমরা লিখতে পারি sin θ প্লাস cos θ গ্রেটার দেন 1। যেহেতু PM বাই OP ইকুয়াল sin θ এবং OM বাই OP ইকুয়াল cos θ। আমরা পূর্বে শিখেছিলাম ত্রিকোণমিতির ধারণা এবং ক্রমবিকাশ নিয়ে একটি লাইভ ভিডিও আছে, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে লম্ব বাই অতিভুজ ইকুয়াল sin θ। এখানে লম্ব হচ্ছে PM, অতিভুজ হচ্ছে OP, এই জন্য আমরা লিখলাম sin θ। এবং ভূমি বাই অতিভুজ ইকুয়াল cos θ, যেমন ভূমি হচ্ছে OM আর OP হচ্ছে অতিভুজ। এখানে এই দুটির মান আমরা বসিয়ে দিলাম sin θ প্লাস cos θ গ্রেটার দেন 1। এই হচ্ছে প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই ছোট্ট প্রশ্নটি মনোযোগ সহকারে দেখবে এবং পরবর্তী আরও চমৎকার প্রশ্নগুলো নিয়ে আমি হাজির হব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকন অন করে রাখবে, যাতে পরবর্তী সুন্দর সুন্দর প্রশ্নগুলোর উত্তর সহজে সমাধান পেতে পারো। ধন্যবাদ সবাইকে।